আসমান এবং জান্নাতের মধ্যে কি, প্রথম প্রশ্নটা কি আসমান এবং জান্নাতের মধ্যে? আসমান এবং জান্নার মধ্যে ডিফারেন্সটা কি? আসমান এবং জান্নাতের মধ্যে ডিফারেন্স কি? আসমান তো আসমানই আর জান্নাত তো জান্নাতি। আল্লাহ, আসমান তো আসমান, আকাশ যেটা আমাদের মাথার উপরে, আস-সাকফুল মারফু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে আমাদের সাদ হিসাবে তৈরি করেছেন, সেটাই হচ্ছে আসমান। আর জান্নাত যেটা হচ্ছে মুমিনিনদের, মুখলিসিনদের, মুহসিনিনদের ঠিকানা, সেটা হচ্ছে জান্নাত। সুতরাং জান্নাত একটা বিষয় এবং আসমান একটা বিষয়, যদিও দুইটাই কিন্তু জান্নাত এবং জাহান্নাম এগুলো যেটা যেভাবে মখলুক, আসমানটাও মখলুক, কিন্তু দুইটার পারপাস ভিন্ন এবং দুইটা ভিন্ন বিষয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়। নাম, বারাকাল্লাহু ফিকুম। এবং দ্বিতীয় ওনার যে প্রশ্ন যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিচের আকাশে আসেন রাতের না, শেষ তৃতীয়াংশে, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আসেন, কেমন করে আসেন, কেন আসেন, কেন আসেন, এটার আমরা আজকেই, যেমন আজকের প্রথম পয়েন্টটার আলোচনাতে আমরা বলছি যে কেন সম্পর্কে যেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন আমরা সেটুকুতে বিশ্বাস করি, এর বাইরে আর কোনো কেন প্রশ্ন তুলি না। কেন আসেন এটা ওই হাদিসের মধ্যেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আকাশে এসে ডেকে ডেকে বলেন তার বান্দাদেরকে, কেউ আমার কাছে আসে কি ইস্তেগফারকারী, আমি তার ক্ষমা প্রার্থনা, তাকে ক্ষমা করব, কেউ আমাকে আহ্বানকারী আছে কিনা, আমি তার ডাকে সাড়া দিব, এই যে বিষয়গুলা। এখন কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আসেন, কাইফা, সেই প্রশ্ন, এটা আহলুস সুন্নাতের, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত যারা, বা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার অনুসারী যারা, তাদের কাছে এই প্রশ্ন অবান্তর। তারা কেউ এই প্রশ্ন করতে পারে না কিভাবে আসেন, কাইফা, এই প্রশ্ন চলতে পারে না। এ বিষয়ে শুধুমাত্র এই বিশ্বাস, তাসলিম, এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আকাশে আসেন। কিভাবে আসেন? যেভাবে আসা তার শান মুয়াফিক, যেভাবে আসা তার জন্য উপযোগী তিনি সেভাবেই আসেন। যেভাবে আসা তার শান মুয়াফিক তিনি সেভাবেই আসেন। এর বাইরে কোনো প্রশ্ন করা যাবে না যে কিভাবে আসেন। আর নিচের আসমানে আসলে কি উপর খালি হয়ে যায় নাকি, হ্যাঁ, এরকম কোনো ধরনের সন্দেহ পোষণ করা, এটা হচ্ছে, যদি কেউ বিতর্কের কারণে এরকম কোনো সংশয়, সন্দেহ পোষণ বশত এই ধরনের বিষয়ে কোনো বিতর্ক করে, তাহলে সেটা হবে কুফর। সন্দেহ পোষণ বশত এই ধরনের কোনো বিতর্কে যদি কেউ লিপ্ত হয় তাহলে সেটা হবে কুফর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিচের আকাশে নেমে আসলেন তো উপর তো খালি হয়ে গেল, তাহলে আরশের অবস্থা কি হলো, এই বিষয় নিয়ে সন্দেহ পোষণ করে যদি কেউ, তাহলে সেটা হবে কুফর। সুতরাং মুসলমানদের কাজ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এটা বিশুদ্ধ হাদিসে বর্ণিত, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, নিচের আকাশে আসেন। কিভাবে আসেন? যেভাবে আসা তার জন্য, তার শান মুয়াফিক, তার আজামাতের মুয়াফিক, তিনি সেভাবেই আসেন। এটাই, এই আকীদা পোষণ করতে হবে। এবং এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা ইতিমধ্যে করেছি। এই সম্ভবত লুমাতুল ইতিকাদেরই এই আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করেছি, তাতে এই বিষয় নিয়ে বিশদ আলোচনা আছে। প্রশ্নকারী ওই ভাই, আশা করি উনি ইনশাআল্লাহ ওই আমাদের ওই আলোচনাগুলো যদি আবার শুনেন, তাহলে বিষয়টা, তার অন্য যে প্রশ্নগুলো আছে বিইজনিল্লাহি তাআলা, আশা করি সেগুলো নিরসন হয়ে যাবে। বারাকাল্লাহু ফিকুম জামিআ। ওয়াফিকুম বারাকাল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।